আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি ভাই। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। সকলেই চেনে, তারপর নতুন দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয় এবং ঠিকানাটা একটু বলেন। ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা, অরণখোলা পশুহাটের পূর্ব পাশে যে বড় বটগাছ তার পাশেই আল রাফি ডেইরি ফার্ম, মোহাম্মদ রাসেল ইসলাম। কি ধরনের গরু দেখাবেন আজকে ভাই? ভাই গরু অল্প 3 পিস গরু দেখাবো। 2 পিস থাকবে মুন্ডি, খুবই ভালো এবং আমার মনে হয় বাংলাদেশের সর্বোচ্চ পার্সেন্টেজ যে গরুগুলা থাকে সেই গরুর তালিকায় মুন্ডিগুলা বা গরুগুলা থাকবে। আচ্ছা আচ্ছা, তো চলেন আমরা কথা না বাড়িয়ে গরুগুলো দর্শকদেরকে দেখাই। এই প্রথমেই সিরিয়ালের 1 নম্বরে মাশাআল্লাহ দারুণ একটি গরু নিয়ে আসছেন, সাদা কালো রঙের। কি জাতের গরু এটা? এটা ভাই একটা পিওর হলস্টাইন ফ্রিজিয়ান ইন্ডিয়ান ব্রিডের মুন্ডি। আসলে মুন্ডি হলে হবে না, মুন্ডি কিনতে হলে মুন্ডির জাতমান সম্পর্কে জানতে হবে এবং কোয়ালিটি, আকার আকৃতি, বৈশিক, আপনার শারীরিক গঠন প্রণালী সব কিছু স্ট্রাকচার মিলাই যদি মুন্ডি সংগ্রহ করতে সেগুলো হচ্ছে সব থেকে ভালো হবে। আর এই মুন্ডিটা আর আসলে বলার মতো কিছু নেই, আল্লাহ যথেষ্ট ভালো দিছে। জাতমান কোয়ালিটি বাংলাদেশের সর্বোচ্চ পার্সেন্ট যেটা থাকার দরকার ততটাই আছে। এর মাথা থেকে শুরু করে যদি কোমর পর্যন্ত দেখাই দেন, আসলে একটা ভালো জাতের বৈশিষ্ট্য বা ভালো জাতের গাভীর কী ধরনের বৈশিষ্ট্য থাকা লাগবে, প্রতিটা বৈশিষ্ট্য এই গরুটার মধ্যে আছে। আপনার এই গরুগুলা দিয়ে যে কেউ আর কি ভালো কিছু করতে পারবে, জাত উন্নয়নের ক্ষেত্রে, দুধ সংগ্রহ, প্রতিটা দিকই আগাইতে পারবে এই গরুগুলা নিয়ে। বয়সটা কেমন ভাই? এটার বয়স আছে আপনার 10 মাস প্লাস। 10 মাস প্লাস বয়স আছে। তলার বৈশিষ্ট্যটা যদি একটু দেখাই দর্শকদেরকে। তলার স্ট্রাকচারটাও দেখতে পাচ্ছেন দর্শক, খুবই সুন্দর এবং শান্তশিষ্ট আছে, অনেক শান্তশিষ্ট। সামনের থেকেও এটাও দেখায় দেন, 1 ইঞ্চি লাভি কম্বল এই যে কিছু নেই, এবং এই জিনিসটা এই যে অনেক জায়গা হবে, অনেক জায়গা, এবং কি পরিমাণ শান্তশিষ্ট বকনাটা। আসলে 30-35 লিটার দুধের গল্প শুনছে। এই ধরনের বাচ্চা সংগ্রহ করে যদি এগুলো প্রেগনেন্ট করে রাখতে পারে, বাংলাদেশে এগুলোতে 30-35 লিটার দুধের গাভী হবে আর কি। 30-35 লিটার দুধ সম্ভব এগুলো থেকে। আপনার ফার্স্টে আসবে না, দ্বিতীয় দেখা যাচ্ছে, দ্বিতীয় ল্যাকটোজেনে বা তৃতীয়, ফার্স্টে 30 লিটার আসলে বাংলাদেশে একটা অবিশ্বাস্যকর। আচ্ছা আচ্ছা, দামটা কেমন নেবেন ভাই? এটার দাম থাকবে 1,42,000 টাকা। 1,42,000। জি। তারপর তো আলোচনার সুযোগ আছে নাকি? জি। তো চলেন আমরা দ্বিতীয় নম্বর গরুটি দেখাই। ভাই এই পাশে সিরিয়ালের 2য় নম্বরে মাশাআল্লাহ আরেকটি গরু নিয়ে আসছেন। এই গরুটি সম্পর্কে যদি একটু বলতেন দর্শকদের। এটাও ভাই একটা পিওর হলস্টাইন ফ্রিজিয়ান ইন্ডিয়ান ব্রিডের মুন্ডি। আসলে এগুলো গল্প করার কিছু নাই, আমার কালেকশনটা সর্বোচ্চ থাকে ফ্রিজিয়ানের মধ্যে। এগুলো হচ্ছে সর্বোচ্চ পার্সেন্টের বকনা বাছুর। এটার মাথাটা দেখেন, এই যে একদম ছোট মাথা, ছোট মাথা, এই যে খোপাটা অনেক সুন্দর হবে, কানগুলো দেখছেন একবারে ছোট ছোট এবং গোলাকৃতির। গরুর আরেকটা বৈশিষ্ট্য বলে দিই, অনেক গরুর কান দেখবেন আপনার লম্বা চিকন, আর অনেক গরুর কান দেখবেন গোলাকৃতি, এবং গোলাকৃতি যে কানগুলো থাকে ওইগুলো হচ্ছে অনেক পার্সেন্টের বাচ্চা হয়। আচ্ছা আচ্ছা। আর ওই গাভীগুলা যদি দেখতে মানে যাদের ভালো গাভী আছে ওইগুলা খেয়াল করবেন, দেখবেন ওই গাভীগুলোর কানগুলো এরকম গোলাকৃতি। আচ্ছা আচ্ছা। আর এই গাভীটার যদি গলাটা দেখাই দেন, একদম সরু রাজস্বের মতো, এবং শরীরের চামড়াটা দেখা যায় যে এত পরিমাণ পাতলা, এই যে খুবই পাতলা চামড়া, এবং আজকে লোম চেঞ্জ হচ্ছে। আসলে বাচ্চাগুলো খুবই ভালো মানের বাচ্চা হবে যদি কেউ সংগ্রহ করে সঠিক পরিচর্যা করতে পারে। আর এটা তো দেখেন 1 ইঞ্চি লাভি নাই, প্লাস এই চামড়াটাও কি পরিমাণ, নিচের চামড়াটা তাও পাতলা, এবং নিপল চারটা যদি পিছন থেকে দেখাই দেন, এই যে খুবই সুন্দর আছে। আচ্ছা আচ্ছা, এবং তলাটা দেখছেন খুবই দারুণ উলান পালান আসছে এখনই। এটার বয়সটা কেমন ভাই? এটার বয়স আছে আপনার 11 মাসের মতো। 11 মাসের মতো বয়স আছে। দামটা রাখছেন কত? এটার দাম থাকবে 1,48,000 টাকা। 1,48,000। জি। কোনো দর্শকের পছন্দ হলে আলোচনা সাপেক্ষে নিতে পারবে। এটার মাজাটার বৈশিষ্ট্যও দেখাই দিতে পারি। এই যে এক মুঠো মাথা এখনই একটা গাভীর মতো, এবং কতটা স্ট্রেট, এবং এগুলা ডাবল বডি কিনা, লেজটা একটা কোয়ালিটিফুল গরুর কি লাগে, প্রতিটা বৈশিষ্ট্য কিন্তু গরুর মাঝে আছে। আচ্ছা আচ্ছা, তো চলেন আমরা পরবর্তী গরুটি দেখাই। ভাই পরবর্তী সিরিয়ালের 3 নাম্বার যে গরুটি নিয়ে আসছেন, মাশাআল্লাহ খুবই দারুণ গ্রোথফুল একটি বাচ্চা এনেছেন। কি জাতের এটা? আসলে এগুলা, এটা যে মায়ের দুধের রেকর্ড ভালো ছিল বা দুধ পাইছে, শরীর স্বাস্থ্য দেখলেই বোঝা যাচ্ছে। কিন্তু এটার মাথাটা দেখেন সেম, একবারে ছোট মাথা, কানগুলা পরিপূর্ণ লোমে, আর শরীরের চামড়াটা যদি দেখাই দেন এবার, এই যে স্কিনটা অনেক সফট। জি, এই যে। আচ্ছা আচ্ছা। আর এটা কিন্তু আপনার প্রায় 1.5 মাসের কাছে বীজ দেওয়া আছে।
বীজ দেওয়া আছে 1.5 মাসের। জি, যেখান থেকে সংগ্রহ করা ওনারা কাঠসহ দিয়ে দিছে। আর এটার দ্বারা নিপল আছে এবং তলার বৈশিষ্ট্যটা আরেকবার দেখাই দেন। এই যে আচ্ছা, এটাও দেখতে পাচ্ছেন দর্শক। এগুলা ফার্স্টে আপনার 24-25 এমন দুধ আশা করা যাবে এবং নিপল চারটাও আল্লাহর রহমতে অনেক ভালো দিছে, আল্লাহ যথেষ্ট দিছে, খুবই সুন্দর দেখছেন। আচ্ছা আচ্ছা, এটা তো এখন অদাঁত না? জি, এগুলা দাঁত হয় এখন অনেক দেরি আছে ভাই, বাচ্চাটা হবে তারপর দাঁত। কেমন দাম নেবেন ভাই এটার? এই বাচ্চাটার দাম থাকবে 1,45,000 টাকা। 1,45,000। জি, 1.5 মাসের বীজ করা আছে। 1.5 মাস এখনো হয়নি, কাছাকাছি। আচ্ছা আচ্ছা, কোনো দর্শক চাইলে কাঠ সহ দেওয়া যাবে। আর খুবই চঞ্চল প্রকৃতির গরু। আসলে এই গরুটা যখন আমি ফার্মে ঢুকি তখনই মানে মানুষের আর কি আদর, যে বাসায় ছিল খুব আদর যত্ন করতো, এই জন্য আর কি মানুষ এই গরুটা। আচ্ছা আচ্ছা ভাই, যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন। দর্শকদের এটাই বলি, গরুর খামার করতে হলে আগে গরু সম্পর্কে সঠিক ধারণা থাকতে হবে, জাতমান সম্পর্কে জানতে হবে, চিনতে হবে, কোন গরু দিয়ে আগাইতে পারবে, তার এলাকাতে কোন গরুগুলো দিয়ে আগাচ্ছে বা ভালো রেজাল্ট পাচ্ছে সেগুলো জানতে হবে। এবং গরু যদি কিনতে হয় তাহলে জাতমান দিয়ে টাকা দিয়ে গরু কিনতে হবে। আপনার অল্প টাকা দিয়ে অজাত কিনে লাভ নাই। আপনার কিছু গাভী দেখবেন 1,60,70,000 বাচ্চা সহ গাভী পাওয়া যাচ্ছে। আবার কিছু গরু আছে আপনার বকনা বাচ্চা কিনতে লাগছে 1.5 লাখ 2 লাখ টাকার কাছে। আবার ওইগুলা কিন্তু প্রেগনেন্ট হওয়ার পর বাচ্চা দিচ্ছে, দুধ ধরছে, ওগুলো কিন্তু 4 লাখ 4.5 লাখ 5 লাখ 3.5 লাখ টাকা সর্বনিম্ন। তাহলে রেজাল্ট ভালো পাইতে হলে অবশ্যই দাম দিয়েই বকনা কিনতে হবে। আচ্ছা, ভালো জাতমান চিনে। আর গরু কিনতে হলে অবশ্যই যদি এখানে আসে নিজে আসতে হবে, কোনো থার্ড পার্সন লোক না ধরে সরাসরি খামারে আসো, সেক্ষেত্রে সেও নিজে কিছুটা প্রফিট পেতে পারবে। কারণ থার্ড পার্সন লোক ধরলেই তার পকেট থেকে 5-10 হাজার টাকা গরু প্রতি বেশি যাবে। ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।